সাতটায় বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার। সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি শ্রেয়া। বাঁকুড়ায় মালিয়ারায় কর্মী সম্মেলনে দলের কর্মীদের নিধন মিঠুন চক্রবর্তীর, পাশাপাশি কড়া ভাষায় আক্রমণ তৃণমূলকেও, পাল্টা কটাক্ষ শাসক দলের। আজ বাঁকুড়া জেলায় ঝটিকা সফরে যান অভিনেতা মিঠুন চক্রবর্তী। প্রথমে বাঁকুড়ার একটি বেসরকারি লজে দলের কর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক বৈঠক করেন। এরপরে তিনি চলে যান বড়জোড়া ব্লকের মালিয়ারা গ্রামে। সেখানে তিনি বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার কর্মীদের নিয়ে সম্মেলন করেন। সম্মেলন মঞ্চে বক্তব্য রাখতে উঠে দলের কর্মীদের কয়েক দফা কাজের ইশতেহার বেঁধে দেন মিঠুন। সেখানে বক্তব্য রাখার ফাঁকে মিঠুন চক্রবর্তী দলের কর্মীদের সমস্ত মনোমালিন্য, বিদ্বেষ মুছে অন্তত নির্বাচন পর্যন্ত একসাথে লড়াই করার বার্তা দিয়ে বলেন, মার খেয়ে বাড়ি আসবেন না, মার খেয়ে বাড়ি আসবেন না। ওরা যেভাবে আপনার সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে আমরাও তাদের সাথে সেই ব্যবহার করব। নাম তুফান, বছরে একাধবার আসি। নাম তুফান, বছরে একাধবার আসি। যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। বক্তব্য শেষে মিঠুন এদিনের উপস্থিত কর্মীদের মন রাখতে জনপ্রিয় তুফান সিনেমার ডায়লগ দেন। কিন্তু সেই ডায়লগের মধ্যে দিয়েও কি মিঠুন চক্রবর্তী হুঁশিয়ারি দিলেন রাজ্যের শাসক দলকে? অন্তত তেমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। পাল্টা মিঠুন চক্রবর্তীকেই বিচ্ছে তৃণমূলের দাবি, অভিনেতার সিনেমার ডায়লগ আর কেউ শুনতে চায় না। নিজের পরিবারকে বাঁচাতে তিনি এখন বিজেপিতে গেছেন। মিঠুন চক্রবর্তীর ডায়লগের পাল্টা তৃণমূলের দাবি, তুফান হোক বা বন্যা, তা মোকাবেলা করার জন্য ক্ষমতা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। দেখুন, উনি সিনেমা টিনেমাতে প্রচুর করেছেন, তো ওই জগতের মানুষ। আমরা রাজনীতি করা লোক, আমরা মেপে জুপে মানুষের সম্মান দিয়ে সত্য কথাটা বলার চেষ্টা করব। আমরা মমতাদির দল করি। উনি ডায়লগ দিয়েছেন এমন ধরনের, সে ডায়লগ সত্যি করে ওনার কাজে লাগবে না। উনি তো লোকসভা ভোটে প্রচুর পরিশ্রম করেছিলেন, শেষে রেজাল্ট কি হলো? নীল। বাঁকুড়া থেকে চিরঞ্জিত মন্ডলের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। দোকান খোলার সময় দোকানের সামনে থেকে চুরি 4 লক্ষ টাকা ও সোনার গয়না। বারাসাত থানার তৎপরতায় উদ্ধার 4 লক্ষ টাকা ও সোনার গয়না। বারাসাত থানার অন্তর্গত মধুমোড়ারি এলাকার বাসিন্দা রঞ্জন দাস নামে এক ব্যক্তি তার দোকান খোলার সময় দোকানের সামনে থেকে তার সাইকেলে রাখা ব্যাগ, যার মধ্যে প্রায় 4 লক্ষ টাকা ও বেশ কিছু সোনার গয়না চুরি হয়ে যায়। তৎক্ষণাৎ বারাসাত থানায় তিনি এসে লিখিত অভিযোগ দায়ের করেন। তৎপরতার সাথে বারাসাত থানা তদন্তে নেমে অশোকনগরের এক লোকের ওই ঘটনায় জড়িত থাকার খবর পায়। বারাসাত থানার একটি দল অশোকনগরে যায়। অশোকনগর থানা সহযোগিতায় তারা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার হয় 3,65,600 টাকা ও খোয়া যাওয়া সোনার গয়না। বারাসাত থানা তৎপরতায় ওই ব্যক্তির চুরি যাওয়া টাকা ও সোনার গয়না উদ্ধারের ঘটনায় তিনি আপ্লুত। আচার্য এবং ওই কৃষ্ণ স্যার হাজবেন্ড দুজন মিলে আমাকে থানায় নিয়ে আসে। বারাসাত থানায় এসে আমি এটা এফআইআর করি। এফআইআর করার পরে তারপরে ঘন্টা তিনেকের মধ্যেই মোটামুটি বারাসাত থানা যেভাবে এই দ্রুত গতিতে এই কাজটা করলো, সেটা আমি ওনাদের কাছে চিরকৃতজ্ঞ করতে। আমি ভাবতেই পারিনি যে এত দ্রুততার সাথে
এতটা এই কাজটা মানে উদ্ঘাটন হবে। আমরা একটা লিড পাই যে অশোকনগর থানার অন্তর্গত একটি জায়গা আছে, জায়গাটা নাদুরিয়া, সেখানে একজন সাসপেক্ট আছে, সেই হয়তো এটার সাথে ইনভলভ আছে। অন দ্য বেসিস অফ দ্যাট ইনফরমেশন আমরা ইমিডিয়েটলি অশোকনগর থানাতে কন্ট্যাক্ট করি এবং আমাদের যে পিসি টিম আছে তারা ওখানে যায়, ওখানকার পিসি টিমের সাথে যোগাযোগ করে। উইথ দ্য হেল্প অফ অশোকনগর পুলিশ স্টেশন আমরা ওই যে অ্যাকিউজড বা সাসপেক্ট আছে তার বাড়িতে আমরা রেড করি। রেড করার পরে আমরা হাতে নাতে ওখান থেকে টোটাল 3,27,600 টাকা এবং একটা গোল্ড চেইন, একটা গোল্ড ব্রেসলেট এবং সেট অফ 4 পিসেস অফ গোল্ড বাটন যেগুলো আগে ইউজ করা হতো, সেইগুলো আমরা ওখান থেকে রিকভার করি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। ব্যারাকপুর রোটারি ক্লাবের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো পলতার একটি অনুষ্ঠান বাড়িতে। 1905 সালে আমেরিকার শিকাগো শহরে শুরু হয়েছিল এই রোটারি ক্লাব। বন্ধুত্বের মধ্যে দিয়ে একাকিত্ব কাটানোর জন্যই এই ক্লাব তৈরি হয়। পরে আমেরিকার শিকাগো শহর থেকে বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে এই ক্লাব। 1910 সালে আমেরিকা ছাড়িয়ে এই রোটারি ক্লাব প্রতিষ্ঠা হয় কানাডায়। তারপর বিশ্বের সমস্ত দেশে শুরু হয় এই রোটারি ক্লাবের পথ চলা। 1918 সালে ভারতবর্ষে প্রথম চালু হয় এই রোটারি ক্লাব। বন্ধুত্বের লক্ষ্য নিয়ে এই রোটারি ক্লাব শুরু হলেও পরে এই ক্লাবটির প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় সমাজসেবা। বর্তমানে এই ক্লাবের বিভিন্ন সমাজসেবামূলক কাজ করাই তার প্রধান লক্ষ্য। ব্যতিক্রম নয় ব্যারাকপুরে রোটারি ক্লাবও। বুধবার তার একটি অনুষ্ঠান বাড়িতে ব্যারাকপুর রোটারি ক্লাবের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান হয়। ব্যারাকপুর রোটারি ক্লাবে পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হয় তপব্রত মুখোপাধ্যায়। নতুন সম্পাদকের দায়িত্ব পায় শাওলি মুখোপাধ্যায়। এছাড়া সংগঠনের সহ-সভাপতি হন ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ ডক্টর মনোজিৎ রায়। এই দিন বার্ষিক সমাবর্তন সভায় আলোচনা হয় থ্যালাসেমিয়া নিয়ে। ডাক্তার রবীন্দ্র হোম চৌধুরী বলেন, বিয়ের আগে ঠিকুজি কুষ্টি পরীক্ষা নয়, রক্ত পরীক্ষা করানো উচিত। এক হচ্ছে হরোস্কোপটা এককালীন সবচেয়ে প্রগতিশীল কাণ্ড ছিল, তখন বিজ্ঞান তত ডেভেলপ করেনি। এখন আমরা দেখতে পাচ্ছি হরোস্কোপ থাক, কিন্তু তার সাথে বিজ্ঞানকে মানে মাইক্রোস্কোপকে বেশি চাপ দিতে হবে। এত বড় জটিল একটা সমস্যা, রক্তের যোগান দেয়া, বাচ্চার সাফারিং, বাচ্চার মারা যাওয়া, ফ্যামিলি নষ্ট হয়ে যাওয়া, এত রক্তের যোগান, এই সব কিছু সমস্যার সমাধান মাত্র একটা সলিউশন। বিয়ের আগে আমরা তো অনেক কিছু করি, বিয়ের আগে মাত্র একটা রক্ত পরীক্ষা করব। একটা রক্ত পরীক্ষা যদি আমি করি, তার ফলে আমি জানতে পারবো যে আমরা যে দম্পতি বিয়ে করেছি বা করতে যাচ্ছি, তাদের সন্তান যে আসবে সে যাতে সুস্থ থাকে, সে যাতে অর্ধেক জীবন না পায়, যেটাকে ইংরেজিতে বলি হাফ লাইফ। আমরা পূর্ণ জীবন চাই অথবা কোনো জীবন চাই না। যে রোগের সৃষ্টিকর্তা বাবা আর মা, আনফর্চুনেটলি, তো সেটাকে অতি সহজে দমন করা যায়। সেটা আমরা দেখিয়েছি যে বিয়ের পরে অথবা বিয়ের ঠিক আগে আমরা যদি রক্ত পরীক্ষা করে জেনে নিই যে আমি থ্যালাসেমিয়া রোগের বাহক কি না, বাহক যদি না হই, মানে দম্পতির দুজনের মধ্যে একজন যদি বাহক না হন, থ্যালাসেমিয়া কোনোদিনও হবে না, একেবারে গ্যারান্টিড। আর যদি হয়, 5 থেকে 6 বছরের বেশি বাচ্চাটি বাঁচবে না, এবং তাকে বাঁচিয়ে রাখার জন্য যত রক্ত দিতে হয় সেটা একটা হিসেব হলো 26 লক্ষ বোতল রক্ত প্রতি বছর দরকার হয়। ব্যারাকপুর রোটারি ক্লাবে 64তম প্রতিষ্ঠা দিবসে নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর তপব্রত মুখার্জি বলেন, গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে আগামী দিনে থ্যালাসেমিয়া নিয়ে কাজ করবে এই রোটারি ক্লাব। আজকে আমাদের ব্যারাকপুর রোটারির 64তম ইনস্টলেশন সেরিমনি হলো, যার অর্থ হলো আমাদের ব্যারাকপুর রোটারি ক্লাব আজ 64 বছরে পদার্পণ করলো। আমি এই 64 বছরে আমি প্রেসিডেন্ট। তো আমাদের যিনি ডিস্ট্রিক্ট গভর্নর ডক্টর রমেন্দু হোম চৌধুরী মহাশয়, তিনিও এসেছিলেন। তো তিনি হচ্ছেন থ্যালাসেমিয়া নিয়ে আমরা নানান রকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি। আমাদেরও ইচ্ছা আছে যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে নানান জায়গায়, বিভিন্ন জায়গায় ব্রেস্ট ক্যান্সার, থ্যালাসেমিয়া, তারপরে আপনার সার্ভিক্যাল ক্যান্সার, এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন স্কুল কলেজেসকে অ্যাপ্রোচ করে তাদেরকে এক জায়গায় সমাগম করে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে। ক্যামেরায় বলরাম বসুর সাথে কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। কন্যা সন্তানের হাত ধরে অফিস উদ্বোধন করে পথ চলা শুরু পিতা অরিত্র ঘোষের। কথায় আছে, লক্ষ্য যদি থাকে ঠিক, তার জয় হবে নিশ্চিত। তারই নিদর্শন দেখা গেল দক্ষিণেশ্বর দোলপিরি মন্দিরের নিকট 4 নম্বর এসি সরকার রোডের ব্যবসায়ী অরিত্র ঘোষের। এই দিনে তার নতুন অফিস উদ্বোধন হলো। ভূতনাথ ময়রার একসময় প্রতিষ্ঠিত মিষ্টির দোকান ছিল দক্ষিণেশ্বরে, আর সেই প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবারের ছেলে অরিত্র ঘোষ নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে জীবনে পথ চলা শুরু করেছিলেন অরিত্র ঘোষ। কিন্তু এই দিন তার কন্যা সন্তানদের নিয়ে অফিস উদ্বোধন করে পথ চলা শুরু করলেন ব্যবসায়ী অরিত্র ঘোষ। সামনে একটা ক্লাব রয়েছে, যেটা আমি দক্ষিণেশ্বর আদি সর্বজনীন ক্লাব, তোমরা একটু শুনলে জানতে পারবে। ওখান থেকে কোনো দুস্থ মেয়ের, গরিব মেয়ের বিয়ে হচ্ছে না, বা কোনো রকম বাচ্চাদের পড়াশোনার বই, ব্যাগ, খাতা, আমাদের বছরে প্রোগ্রাম 1, 2, 3 থাকেই। তাছাড়া আমার একটা বড় দুর্গাপুজো আছে, দুর্গাপুজো করি। চেষ্টা করব তোমাদের বড়দের আশীর্বাদে মানুষের যাতে পাশে দাঁড়াতে পারি, মানুষের সেবা করতে পারি, মানুষের পাশে থেকে কাজ করতে পারি, আর ব্যবসা করে যাতে আরও বড় হতে পারি, গরিব মানুষের সেবা করতে পারি। ব্যাপারটা হচ্ছে, আমার দাদুর একটা মিষ্টির দোকান ছিল। সেই মিষ্টির দোকানের নাম ছিল হচ্ছে ভূতনাথ ময়রা। আপনি দক্ষিণেশ্বরের ইতিহাসে ওটা পাবেন বইতে। তো এটা আমার শোনা দাদু দিদার থেকে, যে আমাদের দক্ষিণেশ্বরের রামকৃষ্ণদেব, যে আমাদের ঠাকুর রামকৃষ্ণদেব, তিনি এক সময় আমাদের দোকানে আসেন এবং মায়ের বাতাসা নিয়ে গিয়ে মা কল্পতরুকে নিবেদন করেন। তো সেটা দক্ষিণেশ্বর ইতিহাসেও রয়েছে। সেই বাড়ির ছেলে আমি। তো সেই বাড়ি থেকে উঠি যদি আমি ভালো জায়গায় গিয়ে গরিব মানুষের পাশে দাঁড়াতে পারি। দাদা আছে আমাদের, দাদা সবসময় হেল্প করে। তো আপনাদের বড়দের আশীর্বাদে আমি আরো বড় হই, আরো এগোতে পারি, এটাই আমার কাম্য। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পৌরপিতা নবীন ঘোষাল। ভালো কাজের ক্ষেত্রে মানুষ আরো কর্ম ক্ষমতায় তারা আরো যুক্ত হলো, এবং যারা এই কাজের সাথে যুক্ত, মুম্বাইতে করাতে আরো কিছু লোকের রুটি রুজির ব্যবস্থা হলো। সেই ব্যবস্থা মুম্বা করলো, এতে ভালো আমাদেরই এলাকায়। আর মুম্বা তো আমার ছোটবেলা থেকে ও আমার সাথে আছে এবং বহুদিন ধরে আছে। মানে কর্মক্ষমতার মধ্যে দিয়ে আজকে যে তৈরি করেছে, এবং যে অনেক ছেলেপুলে তারা কাজে যুক্ত হলো, তার রুটি রুজির ব্যবস্থা করলো, এর থেকে বড় আনন্দের কি হতে পারে। অফিসটা হলো একটা যোগাযোগ কেন্দ্র। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আগস্টের প্রাক্কালে তিরঙ্গা ঘুড়ির বিক্রি বাড়ছে চন্দননগরে। তিরঙ্গা ঘুড়ির পাশাপাশি নানান রং ও ডিজাইনের ঘুড়ি কিনতে জমজমাট ভিড় বাজারে। স্বাধীনতা দিবস ঘনিয়ে আসতেই তিরঙ্গা ঘুড়ির চাহিদা তুঙ্গে।
চন্দননগর বারাসাত রোডের এক ঘুড়ির দোকানে দেখা গেল জমজমাট ভিড়। দোকানে তিরঙ্গা ঘুড়ির পাশাপাশি নানা রং ও ডিজাইনের ঘুড়ি সাজিয়ে রাখা হয়েছে। বিক্রেতাদের কথায় স্বাধীনতা দিবসের আমেজে রঙিন ঘুড়ি উড়িয়ে আকাশ ভরে তুলতে প্রস্তুত শহরের বাসিন্দারা। হুগলি থেকে সৌরভ ঘোষের রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। ইংলিশ চ্যানেল জয় পশ্চিম মেদিনীপুরের আফরিন জাবির। জয়ী হয়ে বাড়িতে ফিরতেই আফরিনকে সম্বর্ধনা জানালো মেদিনীপুরবাসী। ইংলিশ চ্যানেল জয়ের খেতাব নিয়ে সন্তুষ্ট থাকতে রাজি নয় মেদিনীপুরের সাঁতারু আফরিন জাবি। আপাতত কয়েকদিন বিশ্রাম নিয়ে নতুন কি চ্যালেঞ্জ নেওয়া যায় তার প্রস্তুতি শুরু করতে চায় সে। আগস্টের প্রথম সপ্তাহে ভারত, স্পেন ও ফ্রান্সের সমন্বয় ওই একই চ্যানেলে রিলে রেসে আফরিন নামতে চলেছে বলে জানিয়েছেন। গত মঙ্গলবার 13 ঘন্টা 45 মিনিট সময় নিয়ে বিশ্ববিখ্যাত ইংলিশ চ্যানেল পার করে মেদিনীপুর বাসী হিসেবে রেকর্ড করেছেন তিনি। এর আগে মেদিনীপুর শহর তো বটেই, অবিভক্ত মেদিনীপুর জেলাও কেউ ওই সাফল্য লাভ করতে পারেননি। গত মঙ্গলবার প্রায় 9:45 নাগাদ আফরিনের ইংলিশ চ্যানেল জয়ের খবর এসে পৌঁছানোর পরই রীতিমতো উৎফুল্ল শহরবাসী। রাতে ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো সমাজ মাধ্যমে অভিনন্দনের বন্যা বয়ে যায়। স্বপ্ন পূরণ হয়েছে আফরিনের। মেদিনীপুরের মেয়ে আফরিন জুলাই মাসে ইংলিশ চ্যানেল সাঁতারে পার করেন। বুধবার তিনি মেদিনীপুর ফিরলে তাকে সম্বর্ধনা জানানো হয়। তাকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে পা মেলান মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, বিধায়ক সুজয় হাজরা সহ সমাজের সকল স্তরের মানুষ। তিনি এদিন তার অভিজ্ঞতা শেয়ার করেন। অভিজ্ঞতা খুবই সুন্দর। এর আগে কোনো সমুদ্রে সুইমিং করিনি, তাই প্রথমবার করেছিলাম। যেরকম ভয়ও ছিল ওরকম খুব এক্সাইটমেন্টও ছিল। যতটা আমি যেরকম ভেবেছিলাম তার থেকে অনেক বেশি কিছু শিখতে পেরেছি। আমি খুব খুশি। পশ্চিম মেদিনীপুর থেকে সুকুমার সেনাপতির রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে বাঁধ মেরামতির কাজে গুণগত মান নিয়ে সরব বিজেপি নেতারা। উন্নয়ন বন্ধ করার চেষ্টা করছে দাবি তৃণমূলের। ভরা কোটালো সমুদ্রের প্রবল ঢেউয়ের তাণ্ডবে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছে গঙ্গাসাগরের কপিলমণি মন্দিরের সম্মুখে সমুদ্র সৈকত। ভেঙে যাওয়া সমুদ্র সৈকত ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে মেরামতির কাজ শুরু করেছে প্রশাসন। তবে সেই কাজের গুণগত মান নিয়ে এবার সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতারা। তাদের দাবি, যেভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে এই কাজ করা হচ্ছে তা আবার সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় নিমেষে ভেঙে পড়বে। অভিযোগকারীরা চাইছেন গঙ্গাসাগরের সমুদ্র সৈকতকে পাকাপোক্তভাবে মেরামতির ব্যবস্থা করুক প্রশাসন। তা না হলে এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই সমুদ্রের জল এসে কপিলমণি মন্দিরের কাছে আছড়ে পড়বে। বিরোধীরা বলছে, কাজের জন্য যে টাকা বরাদ্দ হয় তা বেশিরভাগই শাসক দলের নেতাদের পকেটে চলে যাচ্ছে। বিষয় হচ্ছে, গতকাল আমরা কাজ বন্ধ করেছি এই কারণে যে পরিমাণের উন্নয়ন হচ্ছে, মানে এটা এক প্রকার লুডু খেলা চলছে সরকারের। এটা প্রতিনিয়ত হতেই চলেছে। ঠিক গঙ্গাসাগর মেলা চলে এলে কয়েক কোটি কোটি টাকা সাধারণ মানুষের করের টাকা নষ্ট হচ্ছে। এখানে উন্নয়ন হচ্ছে। উন্নয়ন কার হচ্ছে? তৃণমূল কংগ্রেসের নেতা এবং কন্ট্রাক্টরদের। তাই কাজের গুণগত মান এত খারাপ। তবে তৃণমূলের পক্ষ থেকে জানানো হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় বারবার সারানো হচ্ছে, কিন্তু একটা মাস্টার প্ল্যান, মেগা প্ল্যান একটা প্রয়োজন আছে, যেখানে প্রচুর অর্থের ব্যাপার। সেটা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয় বিধায় কেন্দ্রীয় সরকারকে এই মাস্টার প্ল্যানটা অনুমোদন করতে হবে। এটি আপৎকালীন কাজ, যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে এই কাজ করা হচ্ছে। এই গঙ্গাসাগরকে বাঁচাতে কেন্দ্র সরকারের কাছে বারবার বলা হলেও কোনো লাভ হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে কিছু বিজেপির লোক না জেনে না বুঝে উন্নয়ন বন্ধ করার চেষ্টা করছে। তবে প্রশাসনের হস্তক্ষেপে বর্তমানে কাজ শেষের পর্যায়ে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে।
স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা, আদি নৃসিংহ সুইটস। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड।